হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। সংক্রান্তির দিন আমাদের বাড়িতে ছিল লক্ষ্মী ঠাকুরের পুজো, যেখানে লক্ষ্মী ঠাকুরকে সুন্দর করে শাড়ি ফুল মালা দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে ওনাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবার পুজোর জোগাড় জানতি, তো পুজোতে ফল ঠল সব কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছিলো। সেটা আমার শাশুড়ি মা, ননদ আর কাকি শাশুড়ি মিলে কমপ্লিট করে নিয়েছিল। দেন ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। এবার চলে আসলেন আমাদের ঠাকুর মশাই। তো ঠাকুর মশাই নিজের যথারীতি পুজো স্টার্ট করে দিল, আর আমরা সবাই বসেছিলাম। আর এখানে আমার ননদ শঙ্খ বাজাচ্ছে। দেন আমরা আরতিও করে নিলাম, ধুনো জ্বালিয়ে দিয়েছি। ধুনোর গন্ধ কার কার ভাল লাগে একটু জানাবে, আমার তো খুব ভাল লাগে ধুনোর গন্ধ। তো চলো পুজো তোমরাও এনজয় করো, পুজো দেখো, জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। আশা করছি তোমাদের বাড়িতেও খুব ভালোভাবে সংক্রান্তি কেটেছে। এবার প্রসাদের পালা, তো তোমরাও সবাই ঝটপট প্রসাদগুলো খেয়ে নাও। আর কারা কারা তিল, তিলকুট, দই, চিড়ে, গুড় খেয়েছো অবশ্যই জানো। এবার চলে আসি সন্ধেবেলার দিন। সন্ধেবেলাও আমাদের এক ভাগে পুজো হয়, একটা সকালবেলায় পুজো হয়, একটা সন্ধেবেলায় পুজো হয়। তো সন্ধেবেলায় পুজোতে ঠাকুরমশাই চলে এসে যেমন পুজো কন্টিনিউ করছে। দেন আরতি হয়ে গেল। এবার হচ্ছে পালা আমাদের লক্ষ্মী ঠাকুর বাঁধা। আমাদের মধ্যে নিয়ম হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে বেঁধে রাখতে হয়। সেখানে একটা নিয়ম আছে যেখানে বলতে হয় আউনি বাহুনি 3 দিন পুলে পিঠে খাওনি। এবার জানি না কার কার কী নিয়ম, আমাদের বাড়িতে এই নিয়ম করেই লক্ষ্মী ঠাকুরকে বেঁধে রাখা হয়। 3 দিন আমাদের বাড়িতে পুলি পিঠে পায়েস সব হবে। আর ঘরে ঘরে প্রত্যেকটা আলমারি, প্রত্যেকটা জায়গায় খড় দিয়ে বেঁধে রাখতে হয়। তো তোমাদের জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ব্লগগুলো কেমন লাগছে। আশা করছি খুবই ভালো লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত এখন টাটা।